ওগো শুনছো, আমি দোকানে গিয়ে কি করব? শুধু শুধু টাকা গোলা নষ্ট। আমার দোকানে কেউ খায় না। আমি আর যাব না। বিরিয়ানি দোকান বন্ধ থাকুক। এগুলা কি বলছো? এভাবে হাল ছাড়লে হবে না, বুঝতে পারছো? চেষ্টা করো, একদিন আল্লাহ তাআলা সফল দিবে আমাদের দোকানে। আচ্ছা, ঘরে কিছু খাবার নাই? আজকে কি খাবো আমরা? কয়েকদিন ধরে কিছু ভালো মন্দ খেতে পারছি না। আছে, তুমি দোকানে যাও। এখন বাজে সকাল 10টা। দোকান খোলো গিয়ে। না হয় কাস্টমার দোকানে এসে ঘুরে যাবে। ও ভাই, ও বোনেরা, মায়ের 30 টাকা বিরিয়ানির সাথে পাবেন একটি কাঁচা লঙ্কা, সাথে আপেল মতো পেঁয়াজ, যা খেলে বারবার খেতে মন চায়। Sorry ass DJ. তোমার মন এমন কেন? চিন্তা কইরো না, আমি জানি আজকেও বেচাকিনা হয় নাই। একদিন হবে, আল্লাহ দিলে। ওগো শুনছো, আমার বাড়ির খাবার খেতে আর ভালো লাগে না। চলো আমরা হোটেলে বিরিয়ানি খেতে যাই। বেশ মজা হবে, একসাথে খাবো, মজা হবে। আর বেশ মেলা দিন হয়ে গেল বিরিয়ানি খাই না। কালকে তুমি আমার ছেলেকে বইলো বিরিয়ানি আনতে। ওই বিরিয়ানি দোকানদার, ভালো বিরিয়ানি হবে। আমার মা বিরিয়ানি খাবে। একটা পার্সেল হবে, দাম কত? কেমনে কি একটু বলো। হে ভাই, হবে বিরিয়ানি, দাম মায় 30 টাকা। বিরিয়ানির সাথে পাবেন একটা কাঁচা লঙ্কা, সাথে আপেল মতো পেঁয়াজ পাবেন, যা খেলে লোকেদের সারা জীবন মনে থাকে। বিরিয়ানি কথা নিয়ে যান ভাই। ওগো, এমন বিরিয়ানি কখনো খাই নাই।